নমস্কার সুপ্রিয় দর্শকগণ, কেমন আছেন প্রত্যেকে? আশা করি সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। আপনাদের অনেক স্বাগত উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে। আজ আমি আপনাদের বলবো আগামী 14 তারিখ যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরেজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তালব্য দিয়ে শুরু, দিনটি কেমন যাবে, কোন কোন দিক থেকে তাদের জীবনে আসতে চলেছে শুভ যোগ এবং কোন কোন পরিস্থিতিতে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে ভালো সময় আসার কথা তো আপনি বারবার বলছেন, কিন্তু আমরা নিজের জীবনে প্রত্যক্ষভাবে কোনো কিছু বুঝতে পারছি না। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু আপনাদের পরিশ্রমের যথাযথ ফল আপনারা এখনো পাননি। তারা ভবিষ্যতের নানা রকমের পরিকল্পনা করে রেখেছে, কিন্তু তার একটিও সঠিকভাবে পালনের পরিস্থিতি আসছে না। জীবনে প্রতিনিয়ত কোনো ভালো কর্ম করতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে, ব্যর্থতার মুখে পড়তে হচ্ছে নানা ধরনের। যে কার্যই করতে যাচ্ছেন তাতেই অসফলতা আসছে। এছাড়া জীবনের শত্রুতার সংখ্যাও দিন দিন বাড়তে চলেছে। আপনাদের মধ্যে অনেকেই এইসব কারণের জন্য ভাবছেন আপনাদের ভাগ্যটাই হয়তো খারাপ, আপনার দ্বারা কিছুই হবে না। এই সমস্ত ভাবনা চিন্তা করতে গিয়ে আপনি ধীরে ধীরে ভেঙে পড়েছেন। বন্ধুরা, একে বলা হয় ভাগ্যের চুরি। অর্থাৎ যখন আপনার কাছে সুযোগ আসছে, আপনি ভালো ফল পাওয়ার সম্ভাবনায় রয়েছেন, কিন্তু সেই ফল আপনি পাচ্ছেন না। আপনি কর্ম করে যাচ্ছেন, কিন্তু আকাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। এটাকেই বলা হয় ভাগ্য চুরি। যেমন ধরুন, ইন্টারভিউ আপনি খুব ভালো দিচ্ছেন, কিন্তু বড় কোনো চাকরি আপনার হাতে আসছে না। অন্যদিকে ব্যবসাও খুব ভালোভাবে চলছে, কিন্তু কোনো দিক থেকেই কোনো লাভ আপনি বুঝতে পারছেন না। নতুন নতুন সম্পর্কে যুক্ত হচ্ছেন, কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হচ্ছে না, আপনাকে বারবার প্রতারিত হচ্ছে। যে সমস্ত এস নামক ব্যক্তিরা এই সমস্ত সমস্যার মধ্যে পড়েছেন বা পড়েছিলেন আগে বা এখনও এর সম্মুখীন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের কাছে বিশেষ নিবেদন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা সমস্ত প্রশ্নের উত্তর হয়তো আজকের এই পর্বটি থেকে জানতে পারবেন। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই আপনার নামটি এবং আপনার জন্মের তারিখ এবং আপনার রাশিটি অবশ্যই কমেন্টে জানাবেন। এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আর বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায়। চলুন বন্ধুরা, এবার তাহলে ভিডিওটির মূল পর্বে আসা যাক। বন্ধুরা, আগামীকাল এস নামক ব্যক্তিরা প্রধানত যে দিক থেকে লাভবান হবে সেটি হলো তাদের সম্পর্কের দিক। সেই সম্পর্ক পারিবারিক সম্পর্ক হতে পারে, কিংবা প্রেমের সম্পর্ক হতে পারে, কিংবা সাংসারিক সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক। সম্পর্কের সাথে জড়িত যে কোনো রকম সমস্যার হাত থেকে, জটিলতার হাত থেকে আপনি আগামীকাল মুক্ত হবেন। এছাড়াও যে সমস্ত এস নামক ব্যক্তিরা প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন, কিন্তু পারিবারিক দিক থেকে ছোটোখাটো ঝামেলা আসছিল, সেই সংক্রান্ত সমস্যাও কিন্তু মিটে যাবে। এছাড়া যে সমস্ত এস নামক ব্যক্তিরা বর্তমানেও একাকিত্বে ভুগছেন, তাদের ভাগ্যেও কিন্তু বেশ একটা বড় পরিবর্তন আসবে, যেখানে তারা তাদের সঙ্গে থাকার জন্য একটা সঠিক জীবনসঙ্গী পাবে, যাকে সর্বমুহূর্তে তার পাশে পাবে। আগামীকাল বুধ ও শনির অবস্থান খুব ভালো স্থানে থাকার কারণে আপনারা সম্পর্কের দিক থেকে বেশ উন্নত করবেন।
বহুদিন ধরে যদি কোনো ইচ্ছা আপনাদের পূরণ না হয়ে থাকে এবং সেই ইচ্ছা পূরণের আশা যদি আপনি ছেড়ে দেন, তাহলে আগামীকাল দিনটি হলো সেই দিন যেদিন আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে বা পূরণ হওয়ার মতো একটা ভালো খবর আপনি পেতে চলেছেন। অন্য দিক থেকে আগামীকাল এস নামক ব্যক্তিদের অর্থনৈতিক দিক থেকে অবস্থা থাকবে সবার ওপরে। অর্থের কারণে যে সকল কাজ আপনাদের আটকে গিয়েছিল, অর্থ না থাকার কারণে আপনি করতে পারছিলেন না, সেই সমস্ত কাজ এবার আপনি করতে পারবেন। আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে উন্নতি হবে আপনাদের। এছাড়া প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের নানা রকমের পথ আপনার সামনে খুলে যাবে। তবে যারা নানা রকম শিল্পের সঙ্গে যুক্ত, নানা রকম শিল্প, চিত্রকলা এইসব নিয়ে থাকেন, তাদের জীবনেও কিন্তু একটা সফলতা আসতে চলেছে। এমন সফলতা হয়তো যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি। আগামীকাল এস নামক ব্যক্তিদের মধ্যে আত্মবিশ্বাস এবং পজিটিভিটি বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে। এই দুটি গুণের মাধ্যমেই আগামীকাল থেকে আপনারা সমস্ত ভালো কর্ম করার জন্য উদ্যোগী হয়ে উঠবেন। এছাড়া যে সমস্ত এস নামক ব্যক্তিরা চাকুরিজীবী রয়েছেন, তাদের জীবনেও কিন্তু বেশ একটা উন্নতির প্রবণতা লক্ষ্য করতে পারবেন। বসের কাছ থেকে নানা রকমের ভালো কথা, প্রমোশন পাওয়ার মতো সুযোগ এবং আপনার কর্মঠ হওয়ার এই গুণগুলির দ্বারা আপনি অফিসে একটা ভালো পজিশন গড়ে তুলতে পারবেন, যা আপনার প্রমোশনকে আরও সাহায্য করবে। এছাড়া যে সমস্ত এস নামক ব্যক্তিরা শিক্ষার্থী রয়েছেন এবং নতুন নতুন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, নতুন নতুন পড়াশোনায় মনোযোগী হচ্ছেন, তাদের জন্য বলবো বর্তমান সময়ে আপনাদেরকে অনেক রকম কঠোর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। হয়তো কোনো কোনো এক্সামের ফল আপনাদের খারাপ আসতে পারে, কিন্তু সেটাকে ভেবে কখনোই মন খারাপ করবেন না। ভালো ফল যখনই আসবে, তখনই কিন্তু আপনার এই পরিস্থিতিগুলি আপনাকে আনন্দ দেবে যে আপনি একসময় খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলেন বলেই আজকে ভালো পরিস্থিতিতে আছেন। তাই খারাপ পরিস্থিতিগুলি থেকে মন খারাপ না করে সেগুলি থেকে শিক্ষা নিন, তাহলেই দেখবেন প্রত্যেকটা পরিস্থিতি আপনাকে ব্যথিত করবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এই বিষয়ে আরও কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।